আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলের দোয়ায় আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিকেন কাবাব। একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে এই রকম কাবাব আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। মাত্র 2 চামচ তেল দিয়ে এতগুলো কাবাব বানানো হয়েছে। তাহলে দেখতে থাকুন কত সহজেই এই কাবাবগুলো আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তাছাড়াও আপনাদের অনেক টিপস দিব, আমার দেওয়া টিপসগুলো অবশ্যই ফলো করবেন। বাই দ্য ওয়ে, আমি বিথু কুইন আর আপনারা দেখছেন বিথু কিচেন। তাহলে প্রথমেই নিয়েছি কাবাবের বাইন্ডিংয়ের জন্য 6 চামচ বেসন। এটাকে এবারে ভালোভাবে হালকা আঁচে মিশিয়ে নেব যতক্ষণ এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে এটা নামিয়ে নিব। তাহলে কাবাবটা বানানোর জন্য নিয়েছি বোনলেস চিকেনটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়ার জন্য গরম করে রাখা বেসন দিয়ে দেব, বিট নুন দিব, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কুচনো পেঁয়াজ, বেটে রাখা মরিচ ও আদা রসুন পেস্ট। সব উপকরণগুলো দেওয়া হলে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, আবারও ভালোভাবে মিশিয়ে নেব। হলুদ গুঁড়োটা দেওয়ার পর মিশিয়ে নেওয়া হয়ে গেছে। হাতে ঘি বা তেল দিয়ে কাবাবগুলো বানিয়ে নিব একটা একটা করে। যখন দেখবেন সবগুলো হয়ে গেছে, এবারে এটাকে কুক করে নেব। ফ্রাই করে নেবার জন্য কড়াইয়ে সাদা তেল নিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হলে একে একে আমাদের ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে ছেড়ে দিব। চিকেনগুলো দেওয়ার পরই এবারে এটাকে কুক করে নেব। পারফেক্টলি কুক হয়ে গেছে, এটা নামিয়ে সার্ভ করে নিব। ফাইনালি আজকের রেসিপি কমপ্লিট। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের নিশ্চয় ভালো লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও আপনাদের সামনে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ।